আমি এই দেশ থেকে 2001 থেকে 2006 আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। একটি পয়সা বিদেশে কোনো রকমে পাঠিয়েছি এরকম সাক্ষী কিন্তু এই গত 10 বছরে সরকার পক্ষ দিতে পারে নাই, কিন্তু মামলাটা করেছি। আমি বিদেশে ছিলাম, আমার ওয়াইফ বিদেশে ছিল, আমরা ওখানে অর্জন করেছি, অর্জন করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি। সেই শেয়ার মার্কেট যখন নিচের দিকে চলে আসে তখন 2001 থেকে 2006 শেয়ার বিক্রি করে আমরা টাকা একই যে অ্যাকাউন্টে আমরা জমা রেখেছি, ফিক্সড ডিপোজিট 2001 থেকে। তো সেখানে 2012-তে একটি আইন হলো যে বিদেশে যাদের সম্পদ আছে সেটাও ঘোষণা দিতে হবে। আমি 13তে জুনে যে ইনকাম ট্যাক্স বছর, সেই বছরে আমি ওই আইনের সূত্র ধরে আমি বিদেশের এই সম্পদকে, আমার এবং আমার ওয়াইফের এই সম্পদকে ঘোষণা করি এবং ট্যাক্স কর্মকর্তারা এই ঘোষণার উপরে আমার থেকে তারা ট্যাক্স গ্রহণ করে এবং সেটাও আমরা দিই। এবং 2014 সালে আমার ঘোষিত ট্যাক্স ফাইলের এই ঘোষণার যে অ্যামাউন্ট ইত্যাদি আছে ওইটাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। অতএব এখানে 2001 থেকে 2006 কোনো টাকা বিদেশে কোনো কালে কোনো রকমই দিয়েছি এটা এরা প্রমাণ করতে পারেনি। এবং এই যে মানি লন্ডারিং আইনে যে প্রেডিকেন্স অফেন্স আছে, যে অফেন্সগুলো আছে একটা একটা করে আমাদের সিনিয়র আইনজীবী জিজ্ঞেস করেছেন আইওকে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অন্যায়গুলো উনি করেননি। তাহলে কেন এই মামলা করলো? মামলা করলো শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিহিংসা। এবং আমার এই মামলায় আমাকে জেলে যেতে হয়েছে, এখানে আসতে হয়েছে, এইভাবে নির্যাতিত আমি হয়েছি। এবং আমি মনে করি যে আজকে যে এই বিচারক, এই বিশেষ আদালত 1-এর বিচারক, তিনি অত্যন্ত সৎ সাহসের সাথে সত্য ঘটনাকে তিনি হাইলাইট করে তিনি রায় দিয়েছেন এবং স্বাধীনভাবে দিয়েছেন। আমি তার জন্য প্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং এই যে আদালতের বিচারপতি তিনি যে সৎ দেখিয়েছেন, ন্যায় বিচার দেখিয়েছেন, তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি যে বর্তমানে যত আদালত আছে তারা যেন এই ধরনের সত্যকে প্রতিষ্ঠা করে সৎ সাহসের সাথে জাস্টিস যাতে প্রতিষ্ঠা করে সেই প্রত্যাশা আমি করছি। এবং আজকের এই রায় সেই প্রত্যাশা পূরণের ব্যাপারে আমাদের বাংলাদেশের এই বিচার বিভাগকে উৎসাহিত করবে, এটা আমি বিশ্বাস করি। ইট ইজ এ বেসলেস কেস, অনলি টু হ্যারাস অ্যান্ড হিউমিলেট। এই বিষয়টা পরিষ্কার জানা সত্ত্বেও দুদক আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি দেন গভর্নমেন্ট, উনি যেহেতু রাজনীতি সচেতন মানুষ, উনি একজন পণ্ডিত মানুষ, উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বাংলাদেশকে চিন্তা করেন, একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক। 71-এ বাংলাদেশের যে ছাত্র সংগঠন আছে লন্ডনে, রাষ্ট্রপতি আমাদের আবু সাইদ চৌধুরী পরবর্তীতে ওনার নেতৃত্বে যে সংগঠনটা লন্ডনে হয়, হি ওয়াজ এ কনভেনার। এইরকম একজন প্রথিতযশা শিক্ষক, দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, তার বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে অনলি বিকজ হি ইজ ইন এ ডিফারেন্ট পার্টি, যেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। সেই পার্টির তিনি একজন স্থায়ী কমিটির সদস্য এবং নীতি নির্ধারক। কাজে ওনাকে যদি ঘায়েল করা যায় তাহলে হয়তো চলে যাবে। এই ভুল ধারণা থেকে, অসৎ উদ্দেশ্যে এই মামলাটি উদ্ভূত। 9 জন সাক্ষী দুদকের পক্ষ থেকে দেওয়া হয়েছে,
none could speak of any allegation establishing any allegation 28 আপনারা জানেন যে 28টা উপাদান আছে এই মানি লন্ডারিংয়ের, যেটাকে প্রেডিকেট অফেন্স বলছে। প্রত্যেকটা আইটেমের উপর আমরা সুস্পষ্ট জেরা করেছি। ওনারা বলেছেন যে না, এরকম কোনো উপাদান পাই নাই। কোনো সাক্ষী কেউ বলে নাই যে হ্যাঁ আমরা জানি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও কোনো সাক্ষী বলে নাই যে আমরা জানি উনি টাকা এভাবে অর্জন করেছেন বা বিদেশে পাচার করেছেন। তাইলে এরকম একটি হয়রানিমূলক মামলায় 10 বছর তিনি হয়রানিতে থাকলেন, 2 বছর জেলে থাকলেন, ওনার পরিবার বিধ্বস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরো জাতির কাছে ওনার প্রত্যাশা যে এই যে হয়রানির শিকারটা হলো যারা করলেন তাদের প্রতিও যেন সঠিক বিচার হয়। মাননীয় আদালত স্বাধীন প্রেক্ষাপটে অত্যন্ত সচেতন বিচারক তিনি আজকে যে রায়টা দিয়েছেন, আমরা এই বিচক্ষণ আদালতের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশেই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় হয়রানিমূলক মামলা যেখানে যেখানে আছে এগুলি ইমিডিয়েটলি নিষ্পত্তি হোক, প্রত্যাহার হোক এবং হয়রানির শিকার সমস্ত বিচার প্রার্থীরা যেন হয়রানি থেকে মুক্তি পায়, ন্যায় বিচার পায়। হ্যাঁ, আদালতে এই 9 জন সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণ করে এই কথাটাই বললেন যে 2001 থেকে 2006-এর যে অভিযোগটা ছিল টাকা পাচারের, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো সাক্ষী দিয়ে এটা এস্টাবলিশ করে নাই। এমনকি তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে কারণ সাক্ষ্য বক্তব্য রেকর্ডও করে নাই। এটা একটা বিরাট ওই যে তদন্তকারী কর্মকর্তার একটা ব্যর্থতা। এটা একটা অসম্পূর্ণ তদন্ত। বিদেশে যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট ওনারা আনেন নাই, সেই ব্যাংকের কোনো কর্মকর্তার কোনো বক্তব্য নেন নাই। ওইখানে যদি কোনো কিছু হয়ে থাকে বাংলাদেশ এমবেসি দেয়ার ইন লন্ডন, সেই হাই কমিশনের মাধ্যমেও কোনো তথ্য সংগ্রহ করেন নাই। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার অক্টো খান নামে পরিচয় দিয়ে কিছু কাগজপত্র সেখান থেকে পাঠিয়েছেন, আনসাইন্ড আনঅথেন্টিকেটেড ফটোকপি। সেই ফটোকপিতে দেখা গেছে যে ডক্টর মোশাররফ সাহেবের নাম হিসাবে আর কেউ আছে কিনা, মোশাররফ, তাবাজ্জল, অমুক তমুক হাজার রকমের নাম দিয়ে, আমরা লুঙ্গি চিনি এই দেশের, এই লুঙ্গি দিয়ে পেঁচানো কয়েক বস্তা কাগজ পাঠিয়ে দিয়েছেন। নান রিলেটস টু মিস্টার খন্দকার মোশাররফ হোসেন নর হিজ ওয়াইফ। এইরকম ভুয়া ভিত্তিহীন কাগজ দেওয়া এই মামলাটাকে দীর্ঘদিন আমাদেরকে হয়রানি স্বীকার করেছেন। কোনো মাসে সপ্তাহে 1 দিন করে 4 দিন পর্যন্ত আদালতে এই বিচার কার্য চলছে এবং এই হয়রানির শিকার হয়েছে। আদালত এগুলি সব তুলে ধরেছেন এবং আদালত এটাও স্বীকার করেছেন যে এই মামলা হয়রানিমূলক ছিল এবং প্রসিকিউশন সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়াতে তিনি ন্যায় বিচারের স্বার্থে আসামিকে খালাস দিলেন এবং সেইটাই হলো আজকের চূড়ান্ত সিদ্ধান্ত। Hey, yeah.